এবার দেখো আমরা দ্বিতীয় যে ভিডিওটা করব সেই পরের ভিডিওটা দেখো। এবার আমরা 2 নম্বর অঙ্ক করছি। আগেরটাতে 1 নম্বর অঙ্ক করছি, এবার 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা বলছে হিলিয়াম আয়নের বর্ণালীর বামার সিরিজে হিলিয়াম He প্লাস আয়নের আয়নের বর্ণালীর বামার সিরিজে বামার সিরিজের যে রেখাটি n = 4 থেকে n = 2 কক্ষে ইলেকট্রন সংক্রমণের ফলে n = 2 কক্ষে ইলেকট্রন সংক্রমণের ফলে উৎপন্ন হয় সেই রেখাটি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে পরমাণুর ক্ষেত্রে কোন কক্ষ থেকে কোন কক্ষে পরমাণুর ক্ষেত্রে কোন কক্ষ থেকে কোন কক্ষে অবতরণে উৎপন্ন হবে। কক্ষে অবতরণে উৎপন্ন হবে। ব্যাস, এবার এটা দেখো হিলিয়াম আয়নের বর্ণালীর বামার সিরিজের যে রেখাটি n = 4 থেকে n = 2 কক্ষে ইলেকট্রন এতে ফলে। তার মানে এটা আমরা কি করব দেখো, আমরা জানি নিউ বার = এটা তো হিলিয়াম, হাইড্রোজেন তো নয়, তার মানে RH × Z² × 1/2² - 1/4²। এইটা ইজিক্যাল টু দেখো। এবার RH = এটা আমরা যদি রেখে দিই তাহলে এটা কত দাঁড়াচ্ছে, এটা ইজিক্যাল টু হচ্ছে দেখো, আর এটা মানে কত, হিলিয়াম তো 2, তার মানে RH এটা কত 2² মানে 4 করে দিচ্ছি, 4 এটা কত 1/4 - 1/16 = RH × 4 আর ইন্টু এটা কত হচ্ছে বলো তো, 16, তো তার মানে 4 - 1 মানে 3/16। তার মানে নিউ বার = যেটা দাঁড়াচ্ছে নিউ বার = এটা যদি 4 হয় তার মানে 3R আর মানে RH 3R/4। এইটা নিউ বার = আমরা দেখলাম। এবার বলছে যে এইটা হাইড্রোজেনের ক্ষেত্রে, তাহলে নিউ বার H = আমরা জানি RH × 1/n1² - 1/n2²। এইটা জেনারেল ফর্মুলা। এবার দেখো এইটা = নিশ্চয়ই এইটা হবে, এই যে নিউ বার এটা কি হিলিয়াম, এইটা = এটা হবে। তার মানে এইটা = আমরা লিখতে পারি 3RH এটা কত 4। এবার দেখো এইটা RH কেটে দাও, তার মানে 1/n1² - 1/n2² = 3/4। দেখো এটা কখন হবে, যদি n এটা যদি n1 = 1 আর এটা 2 হলে 4, তার মানে
3/4 এবং n2 ইজিক্যাল টু 2 হয়। তার মানে এই যে n1 ইজিক্যাল টু 1 আর n2 ইজিক্যাল টু 2 হলে আমরা দেখতে পাচ্ছি তখন এই নিউ বার ইজিক্যাল টু 3/4 হচ্ছে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কোন কক্ষ থেকে কোন কক্ষে অবতরণে উৎপন্ন হবে এটা, না এই যে n1 ইজিক্যাল টু 1 কক্ষ থেকে n1 ইজিক্যাল টু 2 কক্ষে অবতরণের ফলে তৈরি হবে। তাহলে এটা গেল আমাদের 2 নম্বর অঙ্ক, এটা আমাদের ছিল 2 নম্বর অঙ্ক। এবার 3 নম্বর অঙ্ক দেখো, এটা হয়েছে তোমাদের, একটু দেখে নাও। এবার 3 নম্বর অঙ্ক আমরা করব। 3 নম্বর অঙ্কে রয়েছে দেখো, এটা হয়েছে, একটু দেখে নাও। এবার 3 নম্বর অঙ্ক আমরা করব। 3 নম্বর অঙ্কে কি বলছে দেখো, এই ছোট ছোট অঙ্কগুলো কিন্তু করতে করতে দেখবে সোজা হয়ে যাবে। করানো অঙ্ক নিজে করলে মোটামুটি সোজা হয়ে যাবে। এবার দেখো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক বলছে ভূমিস্তরে স্থিত একটি হাইড্রোজেন পরমাণু এত জুল শক্তি শোষণ করবে। ভূমিস্তরে স্থিত একটি হাইড্রোজেন পরমাণু একটি হাইড্রোজেন পরমাণু দেখা যাবে। ভূমিস্তরে স্থিত একটি হাইড্রোজেন পরমাণু কি বলেছে, 2.044 ইন্টু 10⁻⁻18 ইন্টু 10⁻⁻18 জুল শক্তি শোষণ করলে ওই পরমাণুতে উপস্থিত ইলেকট্রনটি কোন কক্ষে স্থানান্তরিত হবে। ইলেকট্রনটি কোন কক্ষে স্থানান্তরিত হবে। এটা কি হবে বলো, স্থানান্তরিত হবে। এবার এই যে ভূমিস্তরে স্থিত একটি হাইড্রোজেন পরমাণুর n কক্ষের জন্য যে এনার্জিটা লাগে, En ইজিক্যাল টু আমরা কি জানি বলো তো, En ইজিক্যাল টু আমরা জানতাম -2π², এটা হাইড্রোজেনের বেলায়, তাহলে জেডটা আর লিখছি না, 2π² z² লিখছি না, e⁴ ইন্টু m/n² ইন্টু h², এটাই তো। এবার দেখো এটা যদি ভ্যালুগুলো আমরা বসাই, এটা মোটামুটি যেটা দাঁড়ায় ভ্যালুগুলো, এই যে 2π em আর h এর ভ্যালু বসালে, মানে এই ভ্যালুটা বসালে আমরা প্রত্যেকেই জানি এটা একটা বের করা আছে, এটা হচ্ছে 21.8 ইন্টু 10⁻⁻19 আর n² তো আছে, n² ইন্টু এটা হচ্ছে জুল, এইটা। এবার E1 ইজিক্যাল টু তাহলে কত হবে, অতএব E1 ভূমিস্তরে মানে কি n ইজিক্যাল টু 1, তার মানে 21.8 ইন্টু 10⁻⁻19 জুল, এটা। এবার এই এনার্জিটা তো ছিল, এটা মাইনাস, এটা তো মাইনাস আছে, এই এনার্জিটা তো ছিল, তারপরে তাকে দেওয়া হচ্ছে কত, আবার এই এনার্জিটা কিন্তু দেওয়া হচ্ছে। তাহলে মোট শক্তি সমান কত হচ্ছে বলো তো, মোট শক্তি মানে সেটা E ইজিক্যাল টু কি দাঁড়াচ্ছে না, -21.8 ইন্টু 10⁻⁻19 জুল
প্লাস আর ও প্লাস প্লাস এটা কত আছে, ও 10⁻18 আছে না, ওটাকে -19 করবো আমরা। তার মানে 10 দিয়ে গুণ করে 10 দিয়ে ভাগ করে দাও, তার মানে 20 দিয়ে গুণ করলে এটা 10 দিয়ে ভাগ করলে, আচ্ছা 44 ইন্টু 10⁻19 জুল। এইটা এটা এটা ইজিক্যাল টু, দেখো এটা কত হচ্ছে, এটা 10⁻19টা কমন চলে যাচ্ছে, 1 পয়েন্ট কত আসবে, এটা 1 পয়েন্ট কত দেখো তো, এটা করলে এটা 10⁻19টা তো কমন আসছে, এটা হচ্ছে মাইনাস 1 পয়েন্ট এই থেকে এটা এ করলে এটা দাঁড়াচ্ছে 36, 1.36 ইন্টু 10⁻19 জুল। এই যে ই ইজিক্যাল টু এটা দাঁড়াচ্ছে টোটাল এনার্জি। এবার দেখো এমনিতেই ই ইজিক্যাল টু, আমরা জানি কি ই ইজিক্যাল টু, এটা ডিফারেন্সটা তো এটা এলো, ই ইজিক্যাল টু আমাদের যেটা দাঁড়াচ্ছে দেখো, এই যে এখানে ই ইজিক্যাল টু তো এটা দাঁড়ালো, আর ই এন ইজিক্যাল টু আমাদের জানি, ই এন ইজিক্যাল টু এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে ই এন ইজিক্যাল টু এইটা, তার মানে 21.8 ইন্টু 10⁻19 বাই এন স্কোয়ার ইজিক্যাল টু কত আছে, তাহলে এনটা আমরা পেয়ে যাব, এটা এটা তো মাইনাস আছে, মাইনাস ইকুয়াল টু -1.36 ইন্টু 10⁻19। এবার দেখো তো এন ইজিক্যাল টু কত, বা এন ইজিক্যাল টু কত হবে, দেখো এইটা ডিভাইডেড বাই এইটা, তার মানে 21.8 ডিভাইডেড বাই এইটা করলে যা হবে, এটা কত হচ্ছে দেখো তো, 21.8 ইন্টু 10⁻19 আর 99 কিন্তু কেটে গেল, এন ইজিক্যাল টু 4, এন ইজিক্যাল টু 4। তাহলে দেখো তো ভূমি স্তর থেকে এন ইজিক্যাল টু 4, এ তো মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, ভূমি স্তর থেকে এটা কোথায় যাবে, এনার্জি অ্যাবজর্ব করে, আর এনার্জি নেওয়ার পরে এটা কোথায় গেল না, ওই 4 কক্ষে চলে গেল। তাই তো ছিল, ভূমিস্তরস্থিত একটি হাইড্রোজেন পরমাণু এত এনার্জি শক্তি শোষণ করলে ওই পরমাণুতে উপস্থিত ইলেকট্রনটি কোন কক্ষে স্থানান্তরিত হবে, তার মানে চতুর্থ কক্ষে স্থানান্তরিত হবে। তার মানে এটা গেল আমাদের 3 নম্বর অঙ্ক, এটা করলাম। এবার আমরা 4 নম্বর অঙ্ক করব। এবার দেখো 4 নম্বর অঙ্ক, মুছে দিচ্ছি। এবার 4 নম্বর অঙ্ক দেখো, চার নম্বর অঙ্ক বলছে, এবার আমরা ডি ব্রগলি পড়লাম, তার থেকে একটা ছোট ছোট অঙ্ক একটু করব। একটি ইলেকট্রনের ভর এবং গতিবেগ দেওয়া হলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত, এটা কত নম্বর হবে, 4 নম্বর অঙ্ক। একটি ইলেকট্রনের ভর কত দেওয়া আছে, ভর ইজিক্যাল টু 9.1 ইন্টু 10⁻31 কেজি, এবং বেগ দেওয়া আছে, বেগ কত দেওয়া আছে, 10 বেগ মিটার সেকেন্ড ইনভার্স হলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত, হলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত। আমরা একটু আগেই পড়েছি না ডি ব্রগলির ইকুয়েশন থেকে, ল্যামডা ইজিক্যাল টু কি, h/m ইন্টু ভি। তাহলে বসিয়ে দাও ভ্যালুগুলো, ল্যামডা ইজিক্যাল টু 6.6 কত, 6.626 মানে 26 ইন্টু, এটা কেজিতে আছে, তার মানে 10⁻³ কত, 10⁻³ 34
কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স ডিভাইডেড বাই এম মানে 9.1 ইন্টু 10⁻31 কেজি ইন্টু ভি, ভি মানে 10 কিউব মিটার সেকেন্ড ইনভার্স। এটা দেখো কেজি কেজি কাটলো, কেজি কেজি সেকেন্ড ইনভার্স মিটার একটা কাটলো। এইটা ক্যালকুলেট করে দেখো, ক্যালকুলেট করলে আসছে 7.2 ইন্টু 25 ইন্টু 10⁻7 মিটার ল্যামডা ইজিক্যাল। খুবই সোজা, শুধু ভ্যালুগুলো পুট করে দেওয়া। ঠিক আছে, এটা করো। এরপরে আরও একটা অঙ্ক রয়েছে দেখো, এটা হয়েছে। এবার 5 নম্বর অঙ্ক আমরা করব। দেখো 5 নম্বর অঙ্কে রয়েছে অঙ্ক, দুটি গতিশীল কণা এ এবং বি এর মধ্যে, দুটি গতিশীল কণা এ এবং বি এর মধ্যে এ এর তরঙ্গ দৈর্ঘ্য 5 ইন্টু 10⁻8 মিটার এবং বি এর ভরবেগ কত দেওয়া আছে? ভরবেগ এ এর অর্ধেক হলে বি এর তরঙ্গ দৈর্ঘ্য কত? এবার দেখো কি দেওয়া আছে বলো তো। এ আর বি এর মধ্যে এ এর তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে ল্যামডা এ ইজিক্যাল টু দেওয়া আছে 5 ইন্টু 10⁻8 মিটার। আবার ভরবেগ তার মানে পি মানে এমভি আর কি, বি এর ভরবেগ এ এর অর্ধেক, তার মানে পি বি ইজিক্যাল টু এ এর অর্ধেক, তার মানে পি এ বাই 2। এবার হলে ল্যামডা বি ইজিক্যাল টু কত, তাই তো। এবার দেখো ল্যামডা আমরা যেটা পড়েছিলাম, ল্যামডা ইজিক্যাল টু এইচ বাই এমভি মানে পি, এইটা। তাহলে ল্যামডা এ ইজিক্যাল টু এইচ বাই পি এ, আর ল্যামডা বি ইজিক্যাল টু এইচ বাই এটা বল। এবার ল্যামডা এ বাই ল্যামডা বি করে দাও, তার মানে ল্যামডা এ তার মানে পি বি বাই, তার মানে এইটা বাই এইটা, তার মানে পি বি বাই পি এ। পি বি মানে কি দেওয়া আছে? পি এ বাই 2, পি এ বাই 2 বাই পি এ ইজিক্যাল টু কত? হাফ হচ্ছে না? বা ল্যামডা বি ইজিক্যাল টু 2 ইন্টু ল্যামডা এ ইজিক্যাল টু 2 ইন্টু ল্যামডা এটা দেওয়া আছে কত বলো তো? 5 ইন্টু 10⁻8 মিটার, তাই তো। তার মানে ইজিক্যাল টু 10, তার মানে এটা 10⁻7 মিটার। দেখো এটা হয়েছে কিনা। এরপরেও আমরা আরো কতগুলো অঙ্ক করতে পারি। এরপরে দেখো, এরপরে যদি আরো একটাখানি অঙ্ক আমরা করি, এটা হয়েছে দেখো। এরপরে আরো রয়েছে অঙ্ক, দেখো
হয়েছে। এরপরে এমনি আর একটা ছোট এমসিকিউর মতন একটা অঙ্ক দিচ্ছি, দেখো। পাঁচ নম্বর হলো, এবার 6 নম্বর। 6 নম্বর অঙ্ক দেখো। হাইড্রোজেন পরমাণুর প্রথম 3টি কক্ষের ব্যাসার্ধের অনুপাত এবং শক্তির অনুপাত নির্ণয় করো। হাইড্রোজেন পরমাণুর কি বলেছে যে শক্তির আর এর অনুপাত নির্ণয় করতে বলেছে। হাইড্রোজেন পরমাণুর প্রথম 3টি কক্ষে, হাইড্রোজেন পরমাণুর প্রথম 3টি কক্ষের কি কি বের করতে দিয়েছে? প্রথম 3টি কক্ষের ব্যাসার্ধের অনুপাত, এবং শক্তির অনুপাত নির্ণয় করো। শক্তির অনুপাত নির্ণয় করো। এবার দেখো, শক্তিটা আমরা এক্ষুনি করেছিলাম, শক্তির ফর্মুলাটা মনে আছে তো? এবার প্রথমটাই দেখো যে আর ইজিক্যাল টু, যেটা আর এন ইজিক্যাল টু, ফর্মুলাটা মনে আছে? আর এন ইজিক্যাল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার জেড ই স্কোয়ার এম, জেড ই স্কোয়ার ইন্টু এম। দেখো এই এন স্কোয়ার আছে, তাই না? বাকিটা তো সবগুলো থেকে এবার আর 1 হলে এটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। বাকিটা হচ্ছে সব সমান থাকবে। তার মানে এটা থেকে আমরা আর1 ইজিক্যাল টু, এটাকে যদি এই পুরোটাকে যদি আমরা একটা ধরনা কে ধরে নিই, তাহলে কি কে ইন্টু আর1 ইজিক্যাল টু 1 স্কোয়ার, আর2 ইজিক্যাল টু কে ইন্টু 2 স্কোয়ার, আর3 ইজিক্যাল টু কে ইন্টু 3 স্কোয়ার। এইটা তাহলে দেখো আর1 অনুপাত আর2 অনুপাত আর3 ইজিক্যাল টু 1 স্কোয়ার রেশিও 2 স্কোয়ার রেশিও 3 স্কোয়ার, এটাই দাঁড়াচ্ছে। এরপরে দেখো বলেছে আবার এনার্জি, শক্তির অনুপাত। একটু আগেই লিখেছি আমরা ই এন ইজিক্যাল টু মাইনাস কী ছিল বলো তো? ই এন ইজিক্যাল টু 2 পাই স্কোয়ার জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 এম বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। দেখো এইগুলোর ক্ষেত্রে এই পোর্শনটা দেখো পুরো সবার ক্ষেত্রে সমান হবে। এইটাই ইজিক্যাল টু যদি আমরা বলি মাইনাস, এবার দেখো কে ইন্টু 1 বাই এন স্কোয়ার, এইটা। তাহলে E1 ইজিক্যাল টু মাইনাসটা আর দিচ্ছি না, তার মানে 1 বাই 1 স্কোয়ার, এইটা। E2 ইজিক্যাল টু কী দাঁড়াচ্ছে? E2 ইজিক্যাল টু 1 বাই 2 স্কোয়ার, আর E3 ইজিক্যাল টু 1 বাই 3 স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে না? তার মানে রেশিওটা কত হচ্ছে? E1 অনুপাত E2 অনুপাত E3 ইজিক্যাল টু কত যাচ্ছে? 1 বাই 1 স্কোয়ার অনুপাত 1 বাই 2 স্কোয়ার অনুপাত 1 বাই 3 স্কোয়ার হলো। এরপরে দেখো আবার এগুলো খুবই ছোটো ছোটো, এগুলো এমসিকিউ হিসেবে আসতে পারে। তো ঠিক আছে, এরপরে আবার আমরা আরেকটুখানি থিওরি পড়ে নিয়ে আবার অঙ্কগুলো করব। এরপরে যে রয়েছে আর কি থিওরি পোর্শনে তো এখনও অনেকটা আছে অ্যাটমিক স্ট্রাকচারে, সেটা পড়ে নিয়ে
তারপরে বাকি অঙ্কগুলো করব। ঠিক আছে, আজকে এটাতে এই পর্যন্ত আমরা পড়লাম। পরের দিন আবার আমরা একটুখানি থিওরি পড়ব, তারপরে অঙ্ক করব।